নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের জীবনকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে মানুষের জীবনের জন্মটা দুবার হয়। একবার আমরা ভূমিষ্ঠ হই এবং আরেকবার আমাদের জন্ম হয়, সেটা হচ্ছে যখন আমরা দাম্পত্য জীবনে পা দিই বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বলে তখন থেকে মানুষের নাকি আরেকটা জন্ম শুরু হয়, আসলে আরেকটা নতুন জীবন আমাদের শুরু হয়। তাই দাম্পত্য জীবন আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনের উপর নির্ভর করে আপনার মন কেমন আছে, আপনার মানসিকতা কেমন রয়েছে, আপনি ঠিকঠাক ভাবে নিজের কাজগুলো করে উঠতে পারছেন কিনা। কারণ দেখবেন, যখন দাম্পত্য কলহে আপনি পড়বেন তখন কোনো কাজ করতেও আপনার ভালো লাগবে না। কেন এত দাম্পত্য জীবনের উপর গুরুত্ব দিচ্ছি? কারণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক কথাটার সঙ্গে দাম্পত্য জীবন ওতপ্রোতভাবে যুক্ত। অনেক ক্ষেত্রে আমরা জানি মাঙ্গলিক, কিন্তু সেটা কাটানোর প্রচেষ্টা করেও এমন মানুষের কাছে যাই যিনি সঠিকভাবে কাটিয়ে উঠতে পারেন না। আর দ্বিতীয়ত, আমরা জানি না আমরা মাঙ্গলিক, তার ফলে ওই বিবাহিত জীবনে বিপত্তিতে পড়তে হয়। মেয়েদের মাঙ্গলিক দোষ হয়, ছেলেদেরও হয়, কিন্তু তার মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? সব বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, এবং আলোচনা করব বা শুনবো একজন এক্সপার্টের কাছ থেকে। কারণ সবসময় সাজেশন নিলে এক্সপার্টের কাছ থেকে নিন, নালে নাই নিন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। দেখুন, মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগটা, মানে অনেকের হয়তো এটা ভাবেন, মানে আমার চেম্বারে অনেকে আসেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমার মাঙ্গলিক আছে বা তার মাঙ্গলিক আছে, মানে বিবাহের পরে হয়তো তার স্বামী হোক, তার হাজব্যান্ড হোক বা তার ওয়াইফ হোক মারা যাবে, এইরকম একটা সবার মুখে মুখে দেখা যায়, শোনা যায় যে মাঙ্গলিক হলেই হয়তো একজন মারা যেতে পারে, সেই জন্য বিবাহ হবে না, বা এইরকম একটা ভয়ভীতি প্রত্যেকের মধ্যে কিন্তু কাজ করে, আমি দেখেছি। কিন্তু মাঙ্গলিক হলে কেন, মাঙ্গলিকটা হলে কি হয় আর মাঙ্গলিক কখন হয় সেটা আপনাদের আগে জানতে হবে। কিন্তু কারণ আমরা বলি যে মঙ্গল গ্রহটা, আমরা বলি মঙ্গল গ্রহ লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি কানেকশান পায়, তাহলে সেই জাতক জাতিকার মাঙ্গলিক দোষে একটা প্রভাব থাকে, এবং সেটা কতটা আছে প্রভাব, কতটা কম আছে সেটা আলাদা বিষয়, সে তার জন্য অনেক অন্যান্য কানেকশানগুলো দেখতে হয়। কিন্তু এই যে এক একটা পার্ট, আমি বললাম যে চতুর্থ লগ্ন এবং সপ্তম, অষ্টম, দ্বাদশের কানেকশান, এগুলো এক এক ধরনের মাঙ্গলিক এক এক ধরনের প্রভাব তৈরি করে। দেখবেন যে অনেক জাতক জাতিকার অষ্টম মাঙ্গলিক তার বিবাহই হচ্ছে না। যাদের দেখবেন যে অষ্টম মাঙ্গলিক আছে, তাদের দেখবেন যে ম্যাক্সিমাম মানুষগুলো তার বিবাহ হচ্ছে না। এটাও জানতে হবে, ভারতবর্ষে কিন্তু এই 43% মানুষ মাঙ্গলিক দোষে, কিন্তু মাঙ্গলিক দোষ আছে তাদের 43%। কারণ এখানে আরেকটা জিনিস, মাঙ্গলিকের প্রভাবটা বেশি কেন, কারণ এটাও কিন্তু পৃথিবীর অর্থাৎ নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল, তার একটা এফেক্ট পৃথিবীবাসীর ওপর কিন্তু যথেষ্ট রয়েছে। সেই জন্য তার এফেক্টের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে যখন মঙ্গল গ্রহটা যার জন্মছকে একটু দুর্বল আছে, সেই জাতক জাতিকা কিন্তু সমস্যায় পড়ে যায়। এবং এই যে বললাম লগ্নের সাপেক্ষে যদি মাঙ্গলিক হয় আপনার, তাহলে আপনার দেখবেন সব সময় মাথা গরম এবং আপনার মধ্যে একটা জেদ কাজ করে। কারণ এই মাঙ্গলিক দোষটা কখন হয়, দেখবেন যে আপনাকে কেউ বুঝতে চায় না। অর্থাৎ এই যে বিবাহিত জীবনে দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে বা দুজনকে যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হয় এবং ওইখান থেকেই তৈরি হয়। এবার ওই যে মাঙ্গলিক দোষটা যদি থাকে, তাহলে এই সমস্যাটা প্রথম, এটা জেনারেল প্রবলেম। এইবার আপনার লগ্নের সাপেক্ষে এক ধরনের প্রবলেম হবে, চতুর্থের সাপেক্ষে এক ধরনের প্রবলেম হবে, সপ্তমের সাপেক্ষে এক ধরনের প্রবলেম হবে, অষ্টমের সাপেক্ষে এক ধরনের হবে এবং দ্বাদশের সাপেক্ষে এক ধরনের হবে। আপনার ক্ষেত্রে কি ধরনের আছে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান রয়েছে। বিবাহের আগে আছে না বিবাহের পরে করবেন, দেখা গেলো বিবাহ হয়ে গেছে আপনি জানতেনই না আপনার মাঙ্গলিক দোষ ছিল, পরে গিয়ে দেখা গেলো দুজনের মধ্যে ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, তখন হয়তো কোথাও গিয়ে জানলেন যে না আপনার ক্ষেত্রে মাঙ্গলিক আছে। তাহলে সেই মাঙ্গলিকের প্রতিকার প্রতিবিধান এক ধরনের, বিবাহের আগে মাঙ্গলিকের প্রতিকার প্রতিবিধান কিন্তু অন্যরকম। আর লগ্নের সাপেক্ষে যদি মঙ্গল থাকে, তাহলে এই সকল জাতক জাতিকা জেদি হয় এবং যেটা বলবে সেটাকেই কিন্তু মেনে নিতে হবে। এবং কোনো সময় দেখবেন যে এরা কেরিয়ার লাইফে কিন্তু খুব দারুণ জায়গায় যায়,
কিন্তু বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য কিন্তু এরা কিন্তু সেপারেশনের জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু জানতে হবে। এবং চতুর্থের কিন্তু আর এক রকমের ফোনে আরেকজন মনে একদম এসে একদম গেছে। মানে একটা বিস্তারিত আলোচনা, ভাস্ট সাবজেক্ট। তো আমরা আলোচনায় নিয়ে ফিরবো। আজকের সাবজেক্ট মাঙ্গলিক দোষ, তাই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছো, বলো কার সম্বন্ধে জানবে? আমার বোনের বিষয়ে জানতে। আচ্ছা, বোনের নাম কি? প্রমিতা চৌধুরী। ডেট অফ বার্থ বলো। 26/12/1995। 26/12/95। টাইমটা বলবে। আর 9:49। আচ্ছা, জন্মস্থান বলবে। কলকাতা। কলকাতা। সকাল 9টা। 49, সকাল 9:49 কলকাতা। বেশ। কলকাতা। হ্যাঁ এখন কলকাতা থেকে বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কার বিষয়ে? বোনের বিষয়ে। বোন। হ্যাঁ, বোনের বিষয়ে। বোনের বিষয়ে জানার আছে। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম। জানা আছে? লগন চাঁদা। হ্যাঁ, রাশিটা জানতাম, রাশি। আচ্ছা, লগন চাঁদা জাতক জাতিকা জন্মগ্রহণের পর তার বাবা মায়ের উন্নতি হয়, কেমন? এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। কিন্তু বর্তমানে মানসিকভাবে অর্থাৎ ডিপ্রেশন একটা ভীষণভাবে কাজ করছে এই জাতিকার ক্ষেত্রে, কেমন? আচ্ছা, সেটা দিদি এবং হিসেবে তুমি বুঝতে পারছো? একটা ডিপ্রেশনের মধ্যে একটা একদম মনোকষ্ট। শিওর, 100% কানেকশন হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিগত বছর দুয়েক সময়টা খুবই খারাপ গেছে। সময়টা এখনো যে খারাপ যাচ্ছে না সেটা বলবো না, কিন্তু এখন কি কোনো কেরিয়ার বা কোনো কিছু চেষ্টা করছে? হ্যাঁ, এখন একটা কোম্পানিতে কাজ করছে। মানে ওর বিবাহিত জীবন নিয়ে একটু জানতে চাইছি। বিবাহিত জীবনে সমস্যা আছে, যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে, কেমন? কারণ আন্ডারস্ট্যান্ডিং এখানে যে শুধু বললাম মাঙ্গলিক কারণে না, কিন্তু এটা অন্য মাঙ্গলিকের যে দোষ আছে তার জন্য না, কিন্তু এখানে মাঙ্গলিক দোষ নেই। আচ্ছা কিন্তু আচ্ছা। তবু বলবো দোষ বিবাহিত। আছে ওর? হ্যাঁ, কি কি দোষ আছে মানে ওর একটা বিবাহিত শনি জীবনে? চন্দ্র 20 যোগ, জেনে রাখুন, শনি চন্দ্র 20 যোগ এটা যদি কারোর ক্ষেত্রে থাকে তাহলে সব সময় মানে ওই দুজনের মধ্যে শুধু সন্দেহ প্রবণতার কারণে এদের দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হয়ে যায়, আচ্ছা, আর নয়তো অশান্তি সব সময় লেগেই থাকবে। বুঝতে বুঝাতে পারছো পারলাম তো? আপনাকে? বোনের কি হ্যাঁ, বিয়ের চিন্তা ভাবনা চলছে বাড়ির থেকে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি তাহলে থেকে চিন্তা তুমি- ভাবনা চলছে, ওই জন্য একটু জানতে চাই। এই যে তুমি জেনে গেলে জেনে ফোনটা রেখে দেবে, তারপর আর কারোর সঙ্গে যোগাযোগ করলে না, তাহলে এই জানাটার কিন্তু কোনো মানে হবে না। কারণ দাদা যেটা বলছে এটা এমনি এমনি ভ্যানিশ হয়ে যাবে না না না, প্রবলেমটা। এমনি এমনি হবে না, কারণ এর আগেও দেখা গেল রিলেশনে গেলেও সেই রিলেশন থাকেনি। আচ্ছা, তুমি কি হ্যাঁ, জানো কোন হয়তো এখন রিলেশন? এখন সেই রিলেশন থাকলেও হ্যাঁ। মানে ঝগড়াঝাটিটা বেশি হচ্ছে। আচ্ছা, তুমি কি জানো এরকম কিছু? হ্যাঁ, এরকম একটু চলছে, এরকম চলছে প্রবলেম আছে। চলছে। হুম। ওকে, তাহলে দেখো এবার তোমরা ভাবনা চিন্তা করে যোগাযোগ যদি করো বিবাহিত জীবন ভালো হবে, আর যোগাযোগ যদি না করো তাহলে কোনো গ্যারান্টি নেই। অবশ্যই এখানে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ জাতিকার কেরিয়ারের জায়গা কিন্তু নো ডাউট খুব ভালো আছে, চেষ্টা করলে খুব ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু এখানে বলবো যে কাল সর্প যোগ হয়ে আছে, এই কাল সর্প যোগ জীবনে যথেষ্ট উন্নতিও দেবে, কিন্তু অবনতি যখন দেবে এক চান্সে অবনতি দিয়ে দেবে, এবং মানে মোটামুটি 6 মাসের মধ্যে জায়গাটা খুব খারাপ করে দেবে। কিন্তু তো কি বিয়ের যোগ চলছে এখন? বিবাহের যোগ বর্তমানে চলছে, বিবাহের যোগ বর্তমানে চলছে, এখনো 5 থেকে 5 মাস মতো আছে। 5 মাস পরে গিয়ে কিন্তু আবার 1 বছর গ্যাপ হয়ে যাবে, তারপরে আবার বিবাহের যোগ শুরু হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তবে ঠিকটা তখন থাকবে যখন যোগাযোগটা করবে, কারণ বেশিরভাগ মানুষ শুধুমাত্র শুনে ঠিক আছে বলে রিসিভারটা কিন্তু রেখে দেন। আমার মনে হয় তাহলে তো সমস্যার সমাধান হবে না। না না, রোগটা জানা গেল, কিন্তু রোগটা তার প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, রোগটার যদি ওষুধ না খাওয়া যায় তাহলে কি হবে? দেখা গেল ছোট্ট একটা ফুসকুড়ি হয়ে যায়, দিয়ে সেটা দেখা গেল যে কোনো রকমের একটা সেখান থেকে আস্তে আস্তে সেটা বড় হচ্ছে, কিন্তু ডাক্তারি দেখানো হলো, ডাক্তার বললো এটা ক্যান্সার হয়ে যেতে পারে। হ্যাঁ, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট ইমিডিয়েট করতে হবে। সেটা যদি না করা যায় তাহলে আলটিমেটলি একটা সময় গিয়ে ক্যান্সারই ক্যান্সারই হবে। একদম একদম সত্যি কথা। তবে দুটো ভালো কথা, কিন্তু একটা ক্যারিয়ারটা ভালো, যদি ক্যারিয়ারটাকেও যদি একটু প্রোটেক্ট করা যায় তাহলে তরতরিয়ে উঠবে। আর বিবাহিত জীবনটা কিন্তু একটু মন্দ, ওটাকেও যদি একটু ঠিকঠাক ভাবে সংশোধন করা যায় তাহলে কিন্তু সেই জায়গাটাও সুস্থ থাকবে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে? মা বাবার সঙ্গে কথা বলে এবং তারপর যোগাযোগ করো, এটা আমার ব্যক্তিগত অভিমত তোমাদের জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার দাদা। নমস্কার। কে বলছেন? আমি দেবাশিস চক্রবর্তী বলছি, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন দাদা? শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্করের ডেট অফ বার্থ?
12ই নভেম্বর 1993, 12ই নভেম্বর 1993, টাইমটা বলবেন। রাত্রি 8:45, রাত্রি 1:45, আর জন্মস্থান জন্মস্থান পূর্ব মেদিনীপুর তমলুক। পূর্ব মেদিনীপুর তমলুক। আচ্ছা, রাত্রে 8:45 বললেন না? একটা 1 আচ্ছা, আপনি তারিখটা চেঞ্জ করে বলেছেন তো? হ্যাঁ, চেঞ্জ করে না, রাত্রির 12ই নভেম্বর। 12ই নভেম্বর পড়েছে ওটা আর কি, 1:45-এ। হ্যাঁ, Okay. তারপরের দিন 13ই নভেম্বর হচ্ছে। ও পরের দিন 13ই নভেম্বর হচ্ছে। পরের দিন 13ই নভেম্বর হচ্ছে। তাহলে তো এটা 13 তারিখই ধরা হবে দাদা। আচ্ছা আচ্ছা। পরের দিন 13ই নভেম্বর হচ্ছে, তাই তো? হুম হুম। দেখে নিন আপনি। এটা জানেন তো কন্যা রাশি আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন? হ্যাঁ, এটা জানি। জানা আছে। আচ্ছা, তাহলে এটা ঠিক দেখুন, এই আছে। চার্টের যে কানেকশন রয়েছে, আপনার ওই 13 তারিখ ধরে এখানে ক্যালকুলেশন হয়েছে। কারণ এখানে হ্যাঁ। এই চার্টটাতে যে জায়গাটা রয়েছে এখন এই মুহূর্তে উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। হুম। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন? আচ্ছা। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, উটকো ঝামেলায় জড়াবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি রিলেটেড প্রবলেমও কিন্তু ফেস করতে হবে। হ্যালো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে এই মুহূর্তে। আর মানসিক চঞ্চলতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি? আমি ওর বিবাহিত জীবন সম্বন্ধে একটু জানতে চাইছি। বিবাহ হয়েছে? করেছে, কিন্তু একটু নিজে পছন্দ করে বিয়ে করেছে? একটু জানতে চাইছি। হ্যাঁ, বিবাহটা নিজে পছন্দ করে করেছে? ওটা কি মানে স্টে করবে কিনা সেটা আমি জানতে চাইছিলাম, যে না হয়ে যাবে। বলছি, বিবাহ কি নিজে পছন্দ করে করেছে? নিজে পছন্দ করে। হ্যাঁ, এটা কানেকশন আছে, সেই জন্যই বললাম জোর দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখানে দেখুন, বিবাহের ক্ষেত্রে যে এই যে সমস্যাটা, এখন একটা সমস্যা চলছে। বিবাহ কবে করেছে? হ্যাঁ। কতদিন হলো? বছর খানেক? এটা না, বছর 4.5 4 বছর। 4 বছর, হ্যাঁ ঠিক আছে। 4 বছরের কানেকশন ছিল, তারপরে এখন কানেকশন, আর একটা কানেকশন আসছে। 4 বছর আগে বিয়ে করেছে, কিন্তু বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে বর্তমানে, কেমন? সিংহ লগ্ন যাদের আছে, সিংহ লগ্নের সাপেক্ষে সপ্তমপতি এখানে সপ্তমে অবস্থান করছে ঠিকই, কিন্তু এর চতুর্থ মাঙ্গলিক কানেকশন হয়ে আছে। এই চতুর্থ মাঙ্গলিক মঙ্গল সক্ষেত্রে থেকেও এখানে রাহু যুক্ত হয়ে আছে, যেটা নিচস্থ রাহু। এই এখানে স্ক্রিনে দেখানো যাবে না, কিন্তু এখানে যেটা বলার আছে যে নিচস্থ রাহুর সঙ্গে মঙ্গল কানেকশন এবং চতুর্থভাবে কানেকশন করছে। সেই জন্য ওর ক্ষেত্রে কিন্তু হঠাৎ রেগে যাওয়া, এবং দেখবেন যে ওর যে লাইফ পার্টনার, সে যদি কোনো কথা বলে তাহলে সেটা তো অবশ্যই তার উত্তর সঠিকভাবে দেবে না, বরঞ্চ রেগে যাবে। এটা একটা বড় সমস্যা এই জন্মছকের ক্ষেত্রে কানেকশন রয়েছে। ছেলের মধ্যে এই রাগটা কি আপনি বাবা হিসেবে স্বীকার করবেন? আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে। হঠাৎ রেগে যায়। এটা সমস্যা এই জায়গার। এইখানে যেমন আমরা আজকে আলোচনা করছি মাঙ্গলিক নিয়েই, কেমন? এই যে মাঙ্গলিক নিয়ে, এটাও কিন্তু মাঙ্গলিক। মানে অর্থাৎ এটা কি, চতুর্থপতি চতুর্থে রয়েছে, মানে মঙ্গল সক্ষেত্রে রয়েছে বলে মাঙ্গলিক হবে অনেকে হয়তো বলবে, কিন্তু এখানে নিচস্থ রাহু কানেক্টেড হয়ে আছে। আর ওর ছাড়াছাড়ি হয়ে যাবে দাদা? হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে যাবে। এটা আপনার বোধহয় প্রশ্ন ছিল, তাই তো? ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা? কিন্তু জন্মছক কিন্তু আভাস দিচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাবে। ছাড়াছাড়ি হয়ে যাবে, কিন্তু এটা 7 বছরের মাথায় গিয়ে হবে, কেমন? বিবাহের 7 বছর, মানে আরো 3 বছর এখন এটা 3 ঘষ্টে বছর। পিষ্টে হ্যাঁ, এগোবে আর কি। সন্তান কি আছে? সন্তান আছে, কিন্তু এটা আমি বলতে পারছি না ডিটেইলসে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এখানে সমস্যা আছে কিন্তু, কেমন? দাদা ব্যক্তিগত সমস্যা তো, শুনুন আপনি একটু চেম্বারে যোগাযোগ করুন না। অনেক কথা মন খুলে বলতে পারি না, কিন্তু মন খুলে শোনারও কিন্তু দরকার আছে, বলারও দরকার রয়েছে। তো আমার মনে হয় একটু চেম্বারে যদি আসেন, যদি আপনি সুস্থ দাম্পত্য জীবন সন্তানের চান, বা যদি কিছু করা যায়, বা যদি সেপারেশনটাই ওদের জন্য বেস্ট ডিসিশন হয়, তাহলে সেই ডিসিশনটাও দেওয়া হবে, যেটা ভালো ওদের জন্য। এগুলো প্রথম অবস্থায় আমাদের কাছে আসলে আমি বলি যে প্রতিকার প্রতিবিধান আর কিছু গাইডলাইন নিয়ে চললে পরে জায়গাগুলো ভালো হবে। আমরা তো প্রথম অবস্থায় তাদের বিবাহ বিচ্ছেদ চাই না, কারোর ক্ষেত্রেই চাই না। একটা সম্পর্ক ভালো জায়গায় আছে, ভালো জায়গায় থাক। খারাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো জন্মছক এমনই একটা জায়গা তৈরি হয়, সেটা কোনোভাবেই কানেক্ট হবে না, তাদেরকে বলেই দেওয়া হয়। সেই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, যদি ক্যান্সার থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কেটেই বাদ দিতে হয়, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু কেমন? যাই হোক, মাঙ্গলিক নিয়ে আজকে আলোচনা রয়েছে। এই যে মাঙ্গলিক, যেমন বললাম লগ্নের সাপেক্ষে মাঙ্গলিক, আর এই যে চতুর্থের মঙ্গল, এই যে মঙ্গলটা চতুর্থ কানেকশন রয়েছে, এবং এটা চতুর্থ মঙ্গল
তার জন্য এই মাঙ্গলিকটা হয়েছে। এই মাঙ্গলিকের ক্ষেত্রে সম্পত্তি হবে যথেষ্ট। আচ্ছা কি হয় না, মানে শুধু খারাপটা হবে তা না, কিন্তু মাঙ্গলিক হলে যে শুধুই খারাপ হবে তা না। আমি যে কোনো দোষ, যে কোনো যোগ ভালোও দেয় খারাপও দেয়, যাতে আপনার জীবনে ভালোটা বেশি আসে সেই জন্য আমরা বলি। এবং এক্ষেত্রেও কিন্তু বলবো এই জাতকের ক্ষেত্রে যথেষ্ট সম্পত্তির অধিকারী আছে, সম্পত্তি হবে, কিন্তু ওর জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কিছু না কিছু ঘাটতি থাকবে। কারণ আমাদের চতুর্থ থেকে দেয় আমাদের সুখ। আপনি যদি সুখী না হতে পারেন তাতে কিন্তু আপনার সারাটা জীবন কিন্তু সমস্যার মধ্যেই থাকতে হবে। এবং এই কানেকশানটা রয়েছে, এই চতুর্থ মঙ্গলটা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির থেকে কিছু না কিছু বঞ্চিত হওয়া, জীবনে যেটা পাওয়া উচিত এই জাতকের ক্ষেত্রে, জীবনে ছোটোর থেকে যেটা পাওয়া উচিত সেটা পায়নি। এই সমস্যাগুলো অনেক কিছু আছে, একটা জন্মছক অনেক কিছু কানেকশান পাই। সেই জন্য চতুর্থ মঙ্গলের ক্ষেত্রেও বলবো যে মেয়েদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা তৈরি করে। ছেলেদের ক্ষেত্রে যে সমস্যা হয়, হয়তো শান্তি থাকে না কিন্তু সম্পত্তি থাকে। বেশ, মাঙ্গলিকের বিষয় নিয়ে আরো আলোচনা করব, খুব ইন্টারেস্টিং না? শুনলে মনে হয় আরো শুনি, আরো কিছু জানি। তবে কে আছেন সেটা একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া শালকের থেকে বলছিলাম, সোমাবর। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? মানে আমার হচ্ছে 1990 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1990, তাই তো? হ্যাঁ। টাইমটা বলো। 9:30। 9:30? হ্যাঁ রাত্রে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে 9:30। জন্মস্থান কোথায়? ওই হাওড়া। হাওড়াতেই। ওকে, শোনো তুমি। আচ্ছা, কি নাম আছে? কি নাম? নাম কি তোমার? সোমাবর। সোমা। সোমা। এখানে যে কানেকশনটা পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে? কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে, আচ্ছা। রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে এবং এটা রাহুর দশা কানেক্টেড হয়েছে। কেমন? এই জন্মছকটাতে লগ্নের সাপেক্ষে সপ্তমে চন্দ্র কানেক্টেড হয়ে আছে, আর ষষ্ঠ ভাবে রাহু এবং শুক্র বুধের সঙ্গে যুক্ত। এই জায়গাগুলো এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই জন্মছকটাও কিন্তু চতুর্থ মাঙ্গলিকের কানেকশান আছে। কিন্তু এই মাঙ্গলিকের যে কানেকশান সেটা যে সব সময় নেগেটিভ দেবে তা না। এই জাতিকার ক্ষেত্রে সম্পত্তি হবে, কিন্তু মাঝে মধ্যে রেগে যাবে। মানে 100% মাঙ্গলিক দোষ নেই এখানে, কিন্তু 50% কানেকশান রয়েছে এবং সেই জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হবে। বিবাহ হয়েছে? না 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 না। বিবাহ হয়নি? না। মানে বিবাহের যোগ এসেছিল, বিবাহ করা হয়নি নাকি? কোনোভাবে বিবাহটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে বিবাহের যোগ ছিল বা বিবাহর যোগাযোগ হয়েছিল, লাস্টে কি বিবাহটা হয়নি, এরকম কানেকশন? মানে এরকম হয়েছিল? তাহলে কোনোদিনই যোগাযোগ আসেনি? হ্যাঁ, ওই তো আমি ওইটাই জানতে গিয়েছিল, মানে কথাবার্তা গিয়েছিল, কেটে গেছে। হ্যাঁ, মানে একটা জায়গা একদম ফাইনাল জায়গা হয়ে গিয়ে লাস্টে গিয়ে কেটে যায় এটা, তাই তো? হ্যাঁ, এটাই কানেকশন। হ্যাঁ, এটাই কানেকশন আছে। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস, মানে ভুল সিদ্ধান্ত নিয়ে সারাটা জীবন পস্তাতে হবে, এটার একটা কানেকশন রয়েছে কিন্তু জন্মচক্রটা। আচ্ছা, ভুল সিদ্ধান্ত নিয়ে সারাটা জীবন পস্তাতে হতে পারে, সেটার একটা বড় কানেকশন রয়েছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিবিধান করতে হবে এবং একদম। এবং এছাড়াও বলবো যে এই যে গত 15 থেকে 20 দিন আগের থেকে একটা কানেকশন পেয়েছে এবং এটা এখনো 2 মাস থাকবে, অর্থাৎ 60 দিন 60 ডেজ এই কানেকশনটা থাকবে। সেক্ষেত্রেও নিজেকে সতর্কভাবে চললেই ভালো হবে, না হলেও কিন্তু এখানেও প্রতারিত হয়ে যাওয়ার কানেকশন রয়েছে। ঠিক আছে, আমি অত ডিটেলসে বললাম না, যেটুকু বললাম নিশ্চয় বোঝা গেছে। কেমন? ওকে, সঙ্গে থাকো, শুনতে থাকো, আর গার্জেনকে নিয়ে আমার মনে হয় একটু যোগাযোগ করো। তুমিও অনেকটা বড় হয়ে গিয়েছো, কিন্তু যেহেতু বিয়েটা এখনো হয়নি, মা বাবা তত্ত্বাবধানে রয়েছো, তো সেখানে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এখানে শরীরটাও খুব ভালো যাচ্ছে না বর্তমানে, শরীরটা এই বছর এক বছর ধরে খুব ডিস্টার্ব জায়গায় চলছে। যাই হোক, এই চতুর্থ মঙ্গলের কানেকশন আমি বললাম যে চতুর্থ মঙ্গল কি হয়, সুখ দেয় না জীবনে। এই যে বিবাহ হয়নি, বিবাহ লাস্ট মোমেন্টে ব্রেক করে গেছে, এখনো বিবাহ হচ্ছে না। তাহলে এই যে কানেকশনটা, এটা কেন সমস্যাটা হচ্ছে, বিবাহটা কেন হচ্ছে না? দেখুন, দুটো জিনিস রয়েছে, মানে ভালো মন্দ। আমরা তো সবাই বলি আমরা প্রত্যেকেই ভালো, কিন্তু এখানে দ্বাদশে কেতু কানেক্টেড হয়ে আছে, আর
ঠিক ষষ্ঠভাবে দ্বাদশের ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেখানে কানেকশন রয়েছে শুক্র, রাহু এবং বুধের কানেকশন। এটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা আছে এবং যতটা আমরা মুখে বলি নিজের দিকে কিন্তু ততটা সবটাই কিন্তু ভালো না, কিছু না কিছু খারাপ আছে, নিজেও জানা আছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে যেটা বললাম যে জীবনে পস্তাতে হতে পারে সেটার কিন্তু কানেকশন হয়ে রয়েছে এবং পরবর্তীতে কিন্তু যখন বয়সটা বাড়বে তখন কিন্তু সমস্যা থাকবে। তবু আমরা যতই আধুনিকা হয়ে যাই না কেন, 34 বছর একটা মেয়ের জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়া একটা বয়স। তো সেখানে এখনো বিয়ে হয়নি, দেখো জন্মছক কিভাবে আমাদের জীবনকে মিলিয়ে দেয়। গৌতমদা কিন্তু জন্মছকটা দেখেই প্রথমে বলেছে যে বিয়ে নিয়ে একটা প্রবলেম বা বিয়েতে একটা বাধা, সেটা তোমার ক্ষেত্রে হুবহু মিলে গিয়েছে। তাই 34 বছরও প্রশ্ন করতে হচ্ছে কবে আমার বিয়ে হবে। এ কারণেই বলি একটু আগাম যোগাযোগ করুন, জানেন তো, একটু আগাম যোগাযোগ করুন, তাহলে কিন্তু জীবনের এই বড় বড় বাধাগুলো অনেক আগে থেকে কিন্তু সলভ করলে এতটা কঠিন পরিস্থিতি তৈরি হয় না। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন? আমি সঞ্চিতা মণ্ডল। কি নাম বোঝা গেল না, আরেকবার। সঞ্চিতা মণ্ডল। সঞ্চিতা, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। বলো, সঞ্চিতার ডেট অফ বার্থ বলো। 1/4/1999। 1/4/1999। টাইমটা বলো। রাত্রি 9:30। 6:30? 9:30। 9:30, আচ্ছা সরি। আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বর্ধমান থেকে বলা হচ্ছে নিজের বিষয়ে জানার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে তো? জানা আছে? এই যে চিত্রা নক্ষত্র বললাম, চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, রেগে যাওয়ার টেন্ডেন্সি, হঠাৎ করে রেগে যায়। আচ্ছা, সঞ্চিতা রেগে যায় নাকি? হ্যাঁ, রেগে যায়। হ্যাঁ, রেগে যায়। চিত্রা নক্ষত্রে জন্ম হলে চিত্রকার অর্থাৎ হাতের মানে এরা ছবি আঁকা বা কোনো ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো হয়। এগুলো আছে কিছু? হ্যাঁ। হ্যাঁ। স্পাইসি খাবারটা বেশি পছন্দ করে এরা। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবই হ্যাঁই হচ্ছে। যাই হোক, এইখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, বিশেষ করে কয়েকটা জায়গা বলবো। বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা আছে, কেমন? বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করতে হবে, কারণ এখানে সপ্তমপতি ষষ্ঠে কানেকশন রয়েছে। বিবাহের পরে একটা সময় আসবে তখন কিন্তু বিবাহিত জীবন নিয়ে কোনো আইনি সমস্যার কানেকশন রয়েছে। যেহেতু আমরা এইটা নিয়ে আলোচনা করছি যে মাঙ্গলিকের কানেকশন, এবং এখানে লগ্নের সাপেক্ষে দ্বাদশে কিন্তু মঙ্গল অবস্থান করছে, এটা দ্বাদশ মাঙ্গলিক, কেমন? এটা এইগুলোর কিন্তু অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। কি জানার আছে আর? কোনো প্রশ্ন আছে তোমার? বলছিলাম বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের পর জীবনটা ভালো যাচ্ছে না। বিয়ে হয়ে গেছে হ্যাঁ। তো বিবাহিত জীবন ভালো না, তাই তো? হ্যাঁ। তুমি শুনলে যে কিছুক্ষণ আগে দাদা তোমাকে বললো যে বিয়ের জায়গাটা ভালো না? হ্যাঁ, শুনলাম। প্রথম কথাটাই বলেছে। তো এবার কি করবে? বিয়ে তো করে ফেলেছো, এবার কি করণীয় ওর জন্য? মানে এখানে মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে, কেমন? এই যে প্রতিকারটা বিবাহের আগে, আমি আবার প্রথমেই বললাম যেটা, যে বিবাহের আগে মাঙ্গলিক দোষের প্রতিকার এক ধরনের হয়, বিবাহের পরে গিয়ে সেই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান আলাদা হয়, এবং এগুলো প্রতিকার প্রতিবিধান গাইডলাইন নিলেই কিন্তু এই জায়গাটা ভালো হবে, একদম নিশ্চিত, কেমন? শুনতে থাকো, সঙ্গে থাকো। যেহেতু বিয়ে করে ফেলেছো, তবে দাদাকে এটাই প্রশ্ন করবে, এই যে বলছেন বিয়ের আগে করলে একরকম, বিয়ের পরে করলে একরকম। আমরা বলি কাঁদো তো বিয়ের আগেই কেঁদে নাও, বিয়ের পরে যেন হাসি খুশি একটা জীবন থাকে। না, এটা তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। এবার কি করবে তাহলে? মানে কিছুটা সংশোধন কি করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয় সংসারটা তো করতে হবে, সংসারটা করতে হবে, এবং সেক্ষেত্রে কিছু সমস্যা আছে। দুজনের জন্মছক, এই যে বিবাহের পরে মাঙ্গলিক দোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু দুজনের চার্টটাই দেখতে হয়, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের দুজনের চার্ট ক্যালকুলেট করে কোন জায়গায় কী সমস্যা সেইভাবে তার প্রতিকার প্রতিবিধান হয়, করলে এই জায়গাটা আগামী দিনে ভালো জায়গা থাকে। তাহলে আমি বারবার বলি, এই যে যেটা আমরা বলছিলাম যে চতুর্থ মঙ্গলের সমস্যাটা কি হয় বললাম যেমন, কিন্তু সপ্তম যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গলে যদি রাহুযুক্ত বা অশুভ কোনো কানেকশান থাকে, বা সেখানে দেখা গেল নিজস্ব ঘর বা যে বলা হয় নিজস্ব ভাব যদি প্রাপ্তির যোগ না, অর্থাৎ প্রাপ্তি না হয়, তাহলে কিন্তু সেই মাঙ্গলিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ির অন্যান্য রিলেটিভগুলো সব ভালো,
কিন্তু হাজবেন্ড বা দেখা গেল যে ওয়াইফ তার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করছে না, আচ্ছা, এই সমস্যাটা হয়। অর্থাৎ লাইফ পার্টনার নিয়ে সমস্যা হয়, আসল মানুষটাকে নিয়ে আসল problem। মানুষটা নিয়ে প্রবলেম তৈরি হয়ে যায়। দেখা গেলো পরিবারের অন্যান্য সকলেই কিন্তু সে খুব সেখান থেকে যথেষ্ট ভালোবাসা পায়, শ্রদ্ধা পায়, ভক্তি শ্রদ্ধা সব কিছু থাকে, কিন্তু ওই লাইফ পার্টনারকে নিয়ে যত রকমের সমস্যা তৈরি হয় যদি সপ্তমভাবে মঙ্গলের অবস্থান থাকে এবং সেই মঙ্গল যদি কোনো কারণে ডিস্টার্ব জায়গা ফিল করে। আবার বলছি, কিন্তু সপ্তমে মঙ্গল থাকলো মানে কিন্তু আপনি মাঙ্গলিক হলেন ঠিকই, কিন্তু কত পার্সেন্ট মাঙ্গলিক, সেখানে বৃহস্পতির কানেকশন আছে কিনা, সেটা শনির কোনো দৃষ্টি আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। দেখার পরে কিন্তু কত পার্সেন্টেজ কিভাবে আসছে, কতটা মাঙ্গলিকের দোষ, কত সময় রাগছে, কি হচ্ছে, সব কিছু ক্যালকুলেশনের বিষয় এবং সেইভাবে প্রতিকার হয় কিন্তু। একদম ঠিক কথা। আপনার জন্মছকে মঙ্গল কোথায়, সেখানে কি মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে? করলে সেটা পার্সেন্টেজ হিসেবে কতটা প্রভাব আপনার জীবনে ফেলবে একটু আগে জানুন না। আমার মনে হয় জানতেও তো খুব ভালো, কারণ জানলেই কিন্তু প্রতিকার বা সমস্যার সমাধান করার জোরটা বেড়ে যায়। কে আছেন? নমস্কার, হ্যালো। একটু জোরে বলতে হবে। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শ্যামলী গোস্বামী। শ্যামলী গোস্বামী, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধেই জানি। নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 72 সালে 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর 1972। টাইমটা বলবেন। রাত্রি 10টা, বৃহস্পতিবার। রাত্রি 10টা, বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? মেডিকেল কলেজ। হ্যাঁ, মেডিকেল কলেজ। মেডিকেল। আপনি কি চুপি চুপি ফোন করছেন? না, মনে হচ্ছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ফোন করছেন। ঠিক আছে, শুনুন আপনি। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন, মীন রাশি আপনার, কেমন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আপনার জন্ম হয়েছে, জানা আছে? না 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 জানা নেই এগুলো, তাই তো? না। জানা নেই। এমনি আপনি যে ডেটটা দিয়েছেন একদম পারফেক্ট আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটবেলায় আপনার দেখবেন যে গুরুস্থানীয় যারা ছিল তাদের সঙ্গে ভালো অ্যাডজাস্ট হতো না ছোটবেলায়, এটা কি হতো? না 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 হতো না। তাহলে কিন্তু এখানে চার্টের কিছু কানেকশন রয়েছে। আপনি কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন? না। হাউজ ওয়াইফ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ না একটু না। জোরে বলবেন, আপনার কথা একটু জোরে বলবেন, বোঝাই কেমন? যাচ্ছে না। আপনি কি হাউস ওয়াইফ? হ্যাঁ 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 একদম। আচ্ছা আচ্ছা। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনটা আমি কয়েকটা জায়গা আপনাদেরকে বলে দিই। আপনার পাড়া প্রতিবেশীর জায়গা ভালো নেই, ভালো করে শুনুন। পাড়া প্রতিবেশীর জায়গার থেকে আপনার শত্রুতার জায়গা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়েও সমস্যায় আপনি ভুগবেন। বর্তমানে কোনো আইনি সমস্যার কানেকশন হয়েছে। আমি আপনার জন্মছকের আপনি যে টাইমটা ডেটটা দিয়েছেন সেটার উপর কিন্তু বেস করে আমি ক্যালকুলেশন করছি। আর যদি বলেন যে না এই ডেটটা আমার জানা নেই, তাহলে তার ক্যালকুলেশন অন্যরকম, আমি বারবার বলি। কিন্তু না, না। দেখুন আপনার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা আর অকারণে অপমানিত হতে হচ্ছে আপনার এখন। হ্যাঁ, যে কাজটা করলেন না তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিচ্ছে মানুষ, হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে মানসিকভাবে যন্ত্রণায় ভোগ করছেন। কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে বর্তমানে। এগুলো একটু স্বীকার করুন, তবে বোঝা যাবে যে হ্যাঁ একদম ঠিকঠাক এগোচ্ছেন দাদা। এগুলো হচ্ছে আপনার সঙ্গে? একদম ঠিক আছে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আপনি আর আচ্ছা। কি জানতে চাইছেন বলুন? মানে আমার মানে ভবিষ্যৎটা কিরকম যাবে সেটা জানতে চাই। ভবিষ্যতে এখন আগামী 2025 সাল পর্যন্ত আপনার সময়টা ভালো যাবে না, কেমন? 2025 সময়, 2025 সাল আপনার ক্ষেত্রে ভালো নেই। এখন থেকেও সেই কানেকশন আছে, কেমন? সাবধানে থাকবেন আর মানুষের সঙ্গে যতটা পারবেন কম কথা বলবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছেন আপনি? আমি জানতে চাইছিলাম কি যে আমার স্বামীকে একদিন পরশুদিন বলেছিলেন যে সামনে একটা অ্যাক্সিডেন্ট আছে, সেই সম্বন্ধে কি বলতে পারবেন? কার? স্বামীর সামনে অ্যাক্সিডেন্টের একটা যোগ আছে, এটা অন্য কোনো কেউ বলেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন একদিন বলেছেন, সেই সম্বন্ধে কিছু একটু বলতে পারবেন? এখন নেই, এটা 2025-এ আছে, কেমন? 2025-এ একটা কিন্তু চোট আঘাত বা রক্তপাতের কানেকশন রয়েছে 2025-এর মিডিলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি ভারী কিছু নয় তো? না, বড় সড়ই হবে, যা হবে। চোট আঘাত অপারেশনের কানেকশন হয়ে আছে, কেমন? মানে থাকবেন তো উনি, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, থাকবেন, আচ্ছা। অত ভয় পাওয়ার ব্যাপার নেই, থাকবেন। কিন্তু এটা আপনি একটু রেকটিফাই করিয়ে নেবেন, কেমন?
বেশ বেশ সঙ্গে থাকুন দিদি ভাই। আর যেহেতু এতটা টেনশন করছেন, যেহেতু অলরেডি দুজনের পরামর্শ আপনি নিয়ে ফেললেন, সেখানে বাড়িতে বসে বসে চুপি চুপি শুধু ফোন করলে হবে না, একটু বেরিয়ে আসুন না, একটু বেরোলে মনটাও ভালো থাকবে। এটা একটা বড় অ্যাডভাইস দিলেন। অযথা আমরা অনেক ক্ষেত্রে বেশি কথা বলে ফেলি, তাতে বিপদে পড়তে হয়। আমি কতটা কথা বলবো, আমি কিভাবে চলবো, আপনি কেমন ভাবে চলবো, সবটাই অ্যাডভাইস পাবো কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এটা কি বলে কাউন্সেলিং, যেটা ভীষণ দরকার আমাদের জন্য। ফোন নাম্বার নোট করুন 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি। এই দুটি নাম্বারে ফোন করে চেম্বারে আসার পদ্ধতিটি এবং দিন ক্ষণ ইত্যাদি সবটা জানতে পারবেন। রবিবার করে ওনার নিজস্ব চেম্বার কাঁচরাপাড়ায় পেয়ে যাচ্ছেন। কাঁচরাপাড়া যাদের কাছে তারা যোগাযোগ করবেন। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত উনি থাকছেন। আর সোমবার করে ব্যারাকপুরে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, যেটা স্টেশনের একেবারে কাছে, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সোমবারে আবার শ্রীরামপুর বা শ্রীরামপুর আসা যাদের সুবিধা, তাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাটে আপনারা পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে কিন্তু পিছনে। বুধবার এবং শনিবার করে জানেন বাইরের চেম্বারগুলো কিন্তু থাকে। আগামী কালই কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে, অবশ্যই তার জন্য কিন্তু নাম লেখান। এখনো 1-2 জনের নাম কিন্তু নেওয়া হবে, তাই একটু তাড়াতাড়ি নাম লেখাবেন। মেচেদাতে কিন্তু মার্চের 2 তারিখে চেম্বার রয়েছে, এবং আপনারা বহরমপুরে মার্চের 6 তারিখে চেম্বার পাচ্ছেন। আর আপনারা জানেন যে এখন মাসের 2টি বৃহস্পতিবার কিন্তু হাওড়ায় উনি থাকছেন, তাই হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু একটু ফোন করে নেবেন। কৃষ্ণনগরের বন্ধুরা বৃহস্পতিবার করে চেম্বার পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার কলকাতার বন্ধুরা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, সঞ্জয় বিশ্বাস বলছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে কার সম্বন্ধে জানবেন সঞ্জয় বাবু? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 1974 10 ফেব্রুয়ারি। 10th ফেব্রুয়ারি 1974। টাইমটা বলবেন, টাইমটা বলবেন। সরি আরেকবার সম্পর্কে জানবো। হ্যাঁ টাইমটা বলুন, টাইম 10:37 সকাল। সকাল 10:37। আর জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দুর্গাপুর থেকে আপনি বলছেন। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে। হস্তা নক্ষত্র তো, চন্দ্রের নক্ষত্রে কানেকশন পেয়েছে, সেই জন্য ছোটবেলায় ঠান্ডা লাগার একটা জায়গা রয়েছে। মাঝে মাঝে টনসিলও কিন্তু সমস্যা হবে। এটা হ্যাঁ তো? না, টনসিলটা হয় না, ঠান্ডা লাগার ধাত আছে। ঠান্ডা লাগার ধাতটা আছে। যাই হোক, এখানে জন্মছকের যে এই দেখুন, আপনার ক্ষেত্রেও কিন্তু লগ্নপতি লগ্নে মঙ্গল অবস্থান করছে। কেমন? এটা আপনার মধ্যেও কিন্তু জেদ কাজ করে। আপনি যা বলবেন সেটা যদি পাশের মানুষটা না শোনে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আচ্ছা কি হয়তো নাকি? আচ্ছা না, আপনি এবার একটু বলুন না, নিজে খারাপ বললে অসুবিধা কি মাঝে মধ্যে? এরকম হয় তো? হয়। আচ্ছা, এটা লগ্ন সাপেক্ষে মাঙ্গলিকের একটা কানেকশন রয়েছে। আচ্ছা, যেটা আপনি জানতে চাইছেন আপনি? কর্ম, আমি সেটাই বলছিলাম যে কর্মের জায়গাটা এখন বর্তমানে খুব খারাপ নেই। বিগত দিনে খারাপ সময় গেছে আপনার। কেমন? হ্যাঁ, না, বিগত দিনে আরো বেশি খারাপ ছিল। এখন যে জায়গাটা আছে তার তুলনায় বিগত দিনে আপনার সমস্যাটা অনেক গুণ বেশি ছিল। তখন কর্ম পরিবর্তন, তারপরে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বিগত 2-3 বছর, তাই না? তা হয়েছে। তা এখন যেটা রয়েছে সমস্যা, দেখুন আপনার জন্মছকের 3rd হাউস ডিস্টার্ব হয়ে আছে। 3rd হাউস হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, এখানে কানেকশন। ঠিক আছে? তাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। খুব কেয়ারফুলি চলবেন এখান থেকে। আর তার সঙ্গে বলবো যে আপনার জন্মছকের ভাগ্যস্থানে রাহু নিচস্থ হয়ে আছে, এবং এই রাহু নিচস্থ এবং আপনার দশম ভাবে রবি এবং শুক্রের দারিদ্র যোগ হয়েছে। সেই জন্য জীবনে আপনি যেটা পাওয়া উচিত আপনি সেটা পাবেন না বা পাননি। কেমন? এই কানেকশনগুলো এগুলো অবশ্যই সঠিকভাবে প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। কেমন? আর আগামী দিনে হ্যাঁ বলুন। এগুলো প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে সঠিকভাবে আপনাকে চলতে হবে। সমস্যা যে জায়গাগুলো আছে, আপনার আগামী দিনে নিজস্ব কোনো সম্পত্তি হওয়ার যোগ আছে, ভালো আছে। খারাপ সব সময় নেই, ভালো আছে, যেটা আপনার সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি রিলেটেড কোনো জায়গা সলভ হওয়ার যোগ রয়েছে। কেমন? এবং সেটা আগামী 1 বছর, 1 থেকে 1.5 বছরের মধ্যে হবে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হবে এগুলো।
আর আপনি দুর্গাপুরে আছেন তো? না, আপনি বর্ধমানে পাবেন আমাকে। একটু বর্ধমান অব্দি এগিয়ে এলেই হবে দাদা। এটা প্রতিকার কিন্তু অবশ্যই প্রতিকারটা করিয়ে নেবেন। প্রতিকার করানো থাকলে আপনার এই জায়গাটা অত সমস্যায় পড়বেন না আপনি, কেমন? আচ্ছা। কারণ এখন কিন্তু বিয়ে হবে না? বিবাহ হয়নি, না। বিবাহ হয়নি ওই যে আপনার জেদের কারণে বিবাহ করতে পারেননি, আচ্ছা। কেমন? জেদ, আর আপনার ক্ষেত্রে ওই থার্ড হাউসের কানেকশন নেগেটিভ, থার্ড হাউস থেকে যোগাযোগ দেয়, সেখানে কেতু আর শনি সাধু সর্প যোগ হয়ে আছে, যেটা ক্ষেত্রে অনেক সময় বলা হয় না যে কোনো রকমের তন্ত্রক্রিয়া, কোনো রকমের কালা জাদু, কোনো রকমের বন্ধন ক্রিয়া, হ্যাঁ, সেই জায়গাগুলো সমস্যা আছে আপনার, আচ্ছা। কেমন? আর আপনি যে কথা বলছেন না তো ভালো, আপনাকে যে রেকটিফাই করলে স্যার আমার বিয়েটা হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ, আপনি যে এই যে ভালোভাবে কথা বলছেন, এর কানেকশনটা মঙ্গল দিচ্ছে আপনাকে। এই যে মঙ্গল, আমি বলি না বারবার, মঙ্গলের মধ্যে একটা জেদ থাকে, মঙ্গলের মধ্যে একটা সাহসিকতা থাকে, মঙ্গল একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, এই জায়গাগুলো দেয়। সেই জায়গা দেখুন আপনার একদম, আপনি যে কথা বলছেন আর আমি এখানে আপনাকে বলে দিলাম জন্মছকের এই কানেকশনটা রয়েছে, সেটা দেখুন একদম মিলে যাচ্ছে, একদম একদম। হুম। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, যোগাযোগ করলে ভালো থাকবেন দাদা, শুনতে থাকুন। আর একটা ছোট্ট করে প্রশ্ন করবো দাদা, অনেক ক্ষেত্রে ধরুন জেনে গেলাম আমি মাঙ্গলিক, সাথে সাথে আমার বাড়ির লোক ডিসিশন নিয়ে নিল একটা মাঙ্গলিক ছেলেরই চলো বিয়ে দিয়ে দাও, আর কোনো জটক বিচারের দরকার নেই, এই সিদ্ধান্তটা কি ঠিক? না না, মাঙ্গলিক ছেলে মাঙ্গলিক মেয়ের সঙ্গে দেখতে হবে যে তার কোনভাবে মাঙ্গলিক কানেকশন হয়েছে। মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলে কি হবে, যে জায়গাটা সমস্যাটা একটা মিটবে, যেটা হচ্ছে দুজনের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। মানে এই যে একজনের মাঙ্গলিক হলে আর একজনের মাঙ্গলিক যদি না হয়, তাহলে ও জল চাইছে না কি চাইছে আপনি সে বুঝতে পারবে না, তো আচ্ছা। এই জায়গাটা সমস্যা হয়ে যাবে। তো মানে সে তার কি চাহিদা সেটা যদি বুঝতেই না পারে লাইফ পার্টনার হয়ে, তারপর সমস্যা তো তৈরি হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো যাতে না হয় তার জন্য মাঙ্গলিকের সঙ্গে দেখা গেলো চতুর্থ মাঙ্গলিক, আর যার সঙ্গে বিবাহ হচ্ছে তার ক্ষেত্রেও চতুর্থ মাঙ্গলিকের কানেকশন আসছে কিনা, এই পার্ট প্রত্যেকটা ভাগ আছে, সেইভাবে দেখে তারপরে সেগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। কারণ এই যে আমি কেন আজকে আলোচনা করছি মাঙ্গলিক নিয়ে, কারণ আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে শিবরাত্রি যোগ, মাঙ্গলিক দোষ বা বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে। কারণ এই নির্দিষ্ট তিথিতেও কিন্তু শিব পার্বতীর বিবাহ হয়েছিল, এবং এই তিথিটা মা পার্বতীও কিন্তু যথেষ্ট, মানে কি বলবো, সে যথেষ্ট তপস্যা করে শিবকে পেয়েছিলেন এই নির্দিষ্ট তিথিতে। পুরাণ তত্ত্ব ঘাটলে আপনারা বুঝতে পারবেন। সুতরাং এই জন্যই বলা হয় যে কিছু কিছু দৈবিক যেগুলো প্রতিকার আছে, যেগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়। সেই জন্যই যাদের মাঙ্গলিক দোষ, যাদের ক্ষেত্রে বিবাহে বাধা, যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই তিথির পরেই, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে শুক্লাপক্ষের এই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সমাপ্তি হবে, তারপরে হচ্ছে অমাবস্যার তিথি পড়বে। সেই যে শুভ একটা যোগ, সেই যে একটা কানেকশান, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে সবার জন্য বলবো। অবশ্যই, মানে সামনে শিবরাত্রি, এবং যারা বিয়ে নিয়ে চিন্তিত, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়েতে বারংবার বাধা, 30-এর উপরে বয়স উঠে যাচ্ছে, তাও কিছুতেই চেষ্টা করে বিয়ে হচ্ছে না, বা ছেলে বা মেয়ের বিয়ে অনীহা রয়েছে, তা তাদের সকলের জন্য ভালো। নিশ্চয়, অষ্টম মাঙ্গলিক যদি হয়, একটা জাতিকার বা জাতকের অষ্টম মাঙ্গলিক হলে বিবাহই হয় না, মানে অনেক দেখা গেল যে লাইফ, মানে অনেক ক্ষেত্রেই সম্বন্ধ হয়েও লাস্টে গিয়ে কেটে যাবে। অষ্টম মাঙ্গলিক হতেই চায় না, কারণ অষ্টম মাঙ্গলিক সত্যি করেই খুব খারাপ। যার আছে আর যার সঙ্গে হবে তার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে যদি সঠিক কানেকশন না পায়, যদি তার প্রতিকার প্রতিবিধান করা হয়। আর দ্বাদশ মাঙ্গলিক যেটা বলা হয়, দ্বাদশ মাঙ্গলিক দেখবেন যে লাইফ পার্টনারের মধ্যে দুজনের মধ্যে ইগো তৈরি হবে, দুজনের মধ্যে ইগো তৈরি হওয়ার কারণে তাদের বিবাহিত জীবন একদম ছন্নছাড়া অবস্থায় তৈরি হবে। তাহলে এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। একদম, কারণ ছেলে বা মেয়ের বিয়ের কথাবার্তা শুরু হলেই কিন্তু প্রচুর কেনাকাটা, প্রচুর আনন্দ, অকেশন তৈরি হয়ে যায়, কিন্তু একবার কি দেখেছেন বিয়েটা টিকবে? তো তার জন্য কিন্তু আগাম যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এই পর্যন্তই। সামনে শিবরাত্রির দিনটিকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে, তার জন্য যে নাম্বার নোট করেছেন সেই নাম্বারে ফোন করুন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।